ফেরাউন ও নবী মুসার গল্প। অনেক দিন আগে মিসরের শাসক ছিলেন এক অত্যাচারী রাজা, যার নাম ছিল ফেরাউন। ফেরাউন নিজেকে ঈশ্বর বলে দাবি করত এবং লোকদের তারই উপাসনা করতে বাধ্য করত। সে ছিল অহংকারী এবং নিষ্ঠুর। মিসরের মানুষদের সে দাস বানিয়ে কষ্ট দিত এবং বিশেষ করে বনী ইসরাইল জাতির ওপর সে কঠোর অত্যাচার চালাত। ফেরাউন একদিন স্বপ্ন দেখল যে বনী ইসরায়েলদের মধ্যে এক শিশু জন্ম নেবে, যে বড় হয়ে তার শাসনের অবসান ঘটাবে। এই স্বপ্ন দেখে সে ভয় পেয়ে আদেশ দিল, বনী ইসরায়েলদের যে ঘরে পুত্র সন্তান জন্মাবে তা সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে। এমন অবস্থায় হযরত মূসা জন্মগ্রহণ করেন। মূসার মা আল্লাহর নির্দেশে তাকে একটি বাক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর ইচ্ছায় বাক্সটি ফেরাউনের প্রাসাদের কাছে গিয়ে পৌঁছায়। ফেরাউনের স্ত্রী আসিয়া রাত বাক্সটি খুলে দেখতে পান একটি সুন্দর শিশু। তিনি শিশুটিকে খুব ভালোবেসে ফেলেন এবং ফেরাউনকে রাজি করান শিশুটিকে দত্তক নেওয়ার জন্য। মূসা বড় হয়ে একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষে পরিণত হন। একদিন আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং আদেশ করেন যে তিনি যেন ফেরাউনের কাছে গিয়ে তাকে সত্যের পথে আহ্বান জানান এবং বনী ইসরায়েলদের মুক্তি দিতে বলেন। মূসা তার ভাই হারুন কে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে যান এবং তাকে আল্লাহর দিকে আহ্বান জানান। ফেরাউন অহংকার করে বলে, তুমি কি আমাকে ছেড়ে অন্য কারো ইবাদত করবে? আমি তোমার ঈশ্বর। তখন মূসা ফেরাউনকে আল্লাহর নিদর্শন দেখান। তিনি তার লাঠি ভূমিতে ফেললে তা এক বিশাল সাপে পরিণত হয়। তিনি হাত নিজের কাঁধে রাখলে তা উজ্জ্বল আলোতে পরিণত হয়। ফেরাউন এসব দেখে চমকে ওঠে, কিন্তু সে তা মেনে না নিয়ে বলল, এ তো জাদু। সে মূসা কে পরাজিত করার জন্য তার দরবারের সকল জাদুকরকে ডেকে আনে। ফেরাউনের পরাজয়। জাদুকররা মূসার সঙ্গে প্রতিযোগিতায় নামে। তারা দড়ি ও লাঠি দিয়ে জাদু দেখিয়ে সেগুলোকে সাপ বানিয়ে ফেলে। তখন মূসা আল্লাহর আদেশে তার লাঠি ছুঁড়ে দেন। লাঠিটি এক বিশাল সাপে পরিণত হয়, সব জাদুকরের সাপগুলোকে গিলে ফেলে। জাদুকররা তখন বুঝতে পারে যে এটি জাদু নয়, বরং আল্লাহর অলৌকিক শক্তি। তারা মূসা এর প্রতি ঈমান আনে এবং বলে, আমরা মূসার আল্লাহর প্রতি ঈমান এনেছি। ফেরাউন রেগে গিয়ে তাদের হত্যা করার নির্দেশ দেয়, কিন্তু তারা বলে, আমরা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছি। বনী ইসরায়েলদের মুক্তি ও ফেরাউনের ধ্বংস। আল্লাহর নির্দেশে মূসা বনী ইসরায়েলদের মিসর ছেড়ে পালিয়ে যাওয়ার আদেশ দেন। তারা রাতে রওনা হয়। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। মূসা যখন সমুদ্রের সামনে এসে থেমে যান, তখন আল্লাহ তাঁকে লাঠি সমুদ্রের দিকে আঘাত করার নির্দেশ দেন। তিনি লাঠি আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে দুই পাশে উঁচু দেয়াল তৈরি হয় এবং মাঝখানে শুকনো পথ তৈরি হয়। বনী ইসরায়েলরা সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন ও তার বাহিনী তাদের পিছু ধাওয়া করলে সমুদ্রের পানি আবার একত্রিত হয়ে ফেরাউন ও তার সৈন্যদের ডুবিয়ে দেয়। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য এবং সত্যের পথে অটল থাকলে আল্লাহ সাহায্য করেন। অহংকার ও অন্যায়ের পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয়।